আজকে নির্ধারিত করে দিয়েছেন এলমে শরিয়াত এলমে মারফত। আপনাদের কথা কিন্তু অনেক বেশি হয়। এলমে শরিয়তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা, আমাকে এলমে মারফতের ভূমিকায় রেখেছেন আজকে যিনি আমার প্রতিপক্ষ শিল্পী দোলন সরকারকে। শরিয়াত আমার দয়াল নবী, তিনি পূর্ণাঙ্গ শরিয়াতকে প্রতিষ্ঠা করেছেন এবং আমার হুজুরের তিনি যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেখান থেকেই আমার শরিয়তের পালা আমি রাখার চেষ্টা করব। আজকে যিনি মারফতের ফকির, একটি গান আগে আমি রাখি, তারপরে দুই একটি কথা বলা কওয়ার চেষ্টা আমরা করব। তো সেদিকে লক্ষ্য করে শরীয়ত পালা অনুযায়ী আগে একটি গান রাখছি। মনিটরে বাড়ান, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, ভালো আছে আর ধরো না। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। এসেছেন আখেরে নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কুরআন খানি শরীয়তের দায়। এসেছেন নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কুরআন খানি শরীয়তের দায় রে। এসেছেন আখেরে নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কুরআন খানি শরীয়তের দায়। আমার নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, নামাজ রোজা হজ যাকাত বড় মুমিন ভাই রে। শরীয়তে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে। কি জব দিব পরপারে হাসর মহল্লায়। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া দিলাম না রে। কি জব দিব পরপারে হাসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে। কি জব দিব পরপারে হাসর মহল্লায় রে। নূরের মাঝি নূর নবীজি, নূর নবীজি নায়ের মাঝি, পার হবি কে আই রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। শরিয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হচ্ছে আমার শরীয়তের পঞ্চ বেনা। হালাল, হারাম, মাকরু, মুবা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এটা হচ্ছে আমার শরীয়তের অষ্ট সরা। এই চাপো, চাপো। শরীয়তের মধ্যে
ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, পিতামাতার খেদমত করা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, পীর ধরা, মুরিদ হওয়া, যাহা কিছু দেখা যায় যাবতীয় কিছুই হচ্ছে আমার শরীর। শরীয়তের মধ্যে তরিকত, মারফতের মধ্যে আছে হাকিকত। তাই শরীয়তের মধ্যে তরিকতকে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য গানের মধ্যে বলেছেন, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে চিনলাম না রে, কি জবাব দিব পরপারে হাসর মহল্লায়। বনের একটা পশু, সেও আমার নবীকে চিনে, কিন্তু আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা নবীকে চিনলাম না। আমরা যদি নবীকে চিনতাম তাহলে নবীকে কোনোদিনও বলতাম না আমার নবী নূরের নবী না। দয়াল নবীকে নূর মানে না, কিন্তু একটা মসজিদ তৈরি করবে, দেখবেন মসজিদ যখন বানাবে মসজিদের উপরে লিখে দেয় নূরে মদিনা মসজিদ, নূরে মা আয়েশা মসজিদ, নূরে কাজাস মসজিদ, এভাবে নূর আগে দেওয়া হয়। কিন্তু আমার দয়াল নবী যে নূর, আমার দয়াল নবী নূরটাকে মানতে চায় না। তাকে বলে থাকে দয়াল নবী মাটির মানুষ, আমরা যেমন মানুষ, আমার নবী বাসি ছোট আমাদের মতোই মানুষ। আমরা যেমন বড় ভাইকে সম্মান করি, দয়াল নবীকে ঠিক বড় ভাইয়ের মতো সম্মান করলেই চলে। আসলে কি তাই বাবা? না না, আমার নবী মানুষ, আমরা মানুষ, কোনোদিন এক মানুষ হইতে পারি না। আমার নবী যেই মানুষ, আমরা সেই মানুষ কোনোদিনও এক হইতে পারি না। আবু জাহেল তিনি কয়, তুমি যে আল্লাহর নবী, তোমাকে মানতে পারি, তুমি যদি আকাশের চন্দ্রকে দুই খণ্ড করে দেখাতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকারের আল্লাহর নবী। কয় চাচা সত্যি মানবেন তো? কয় হ, তুই যদি খালি আকাশের চন্দ্রকে দুই খণ্ড করে দেখাইতে পারস আমি বিশ্বাস করব তুই সত্যিকারের আল্লাহর একজন নবী। আমার দয়াল নবী তিনি হাত দিয়ে আকাশের চন্দ্রকে ইশারা করলেন, আকাশের চন্দ্র দুই খণ্ড হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। আবু জাহেল কয়, মোহাম্মদ তুই এইখানেও জাদু দেখাইলি? কিন্তু এটাকে জাদুর উপর দিয়ে চালিয়ে নিল আমার দয়াল নবী, যে নূরের নবী, দয়াল নবীকে বিশ্বাস করলো না। এমন কিছু লোক আমাদের সমাজও আছে, মুখে মুখে নবী নবী, মুখে মুখে দয়াল নবী, কিন্তু অন্তরের মধ্যে নাই। মুখে মুখে নবীর প্রেম, কিন্তু ওদের অন্তরের মধ্যে দিলের ভিতরে কোনো বিশ্বাস নাই। তাই বাবা আমরা জানো দয়াল নবীর মহব্বত করতে হবে। আমার রসুল বলেছেন, আমাকে ভালোবাসতে হবে তদ্রূপ, আমার পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে তদ্রূপ তোমরা যেমন নিজের সন্তানকে ভালোবাসো, তার থেকেও বেশি আমার প্রতি ভালোবাসা রাখতে হবে। তোমার স্ত্রীর প্রতি, তোমার ধন সম্পত্তির প্রতিও আমার হুজুরের প্রতি বেশি ভালোবাসা রাখতে হবে। তাই বলেছেন বাবা, নবী মানুষ, আমরা মানুষ, কোনোদিন এক হইতে পারি না। যার আকাশ হাতের ইশারায় চন্দ্র দুই খণ্ড হয়ে যায়, কই আমরা হাত দিয়ে ইশারা করলে তো একটা গাছের পাতা উপরে না, একটা গাছের পাতা পড়বে না আমরা হাত দিয়ে ইশারা করলে। আবার দয়াল নবী সাধারণ মানুষ কিনা যাচাই করবার জন্য ইহুদিরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমার দয়াল নবী খোলা মাঠের মধ্যে পায়খানা করতেন, ওইখানে গিয়ে দেখলেন যে আমার হুজুরের পায়খানাটা আমাদের মতো সাধারণ কিনা। গিয়া দেখে ওইখানে আমার দয়াল নবীর পায়খানা নাই, ওইটা মাটি। প্রসাব করতেন, তার প্রসাবের সুঘ্রাণে মিশ্র আম্বরের ঘ্রাণ আসতেন, যেই মিশ্র আম্বরের ঘ্রাণে হাজার হাজার ইহুদি খ্রিস্টান তারা মুসলমান হইয়া গেছে। আর আমরা সাধারণ মানুষ দুব্বা বনে প্রসাব করলে দুব্বা পর্যন্ত পুইরা যায়। আর নবী নবীর দিনে আইবে তুরা, নবীর দিনে আইবে, নবীর দিনে আইবে তুরা, নবীর দিনে আইবে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পজি নায়ের মাঝি, নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, পার হবি কে আই রে, নবীর দিনে আই রে তুরা,
তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় ফকির ভাই নবীর দিনে আয় রে আনোয়ার দেওয়া নেই বলে বিষম তুফান নদী ডুবে যায় আনোয়ার দেওয়া না বলে বিষম তুফান নদীর কুলে নাচি যাবে হে চোখে নদীর কি উপায় রে আনোয়ার দেওয়া নেই বলে বিষম তুফান নদীর কূলে তোমার নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় তুমি দিন থাকিতে লও মাওলার নাম ঠিক থাকিতে নাও বাউলার নাম দিন থাকিতে লও মাওলার নাম বেলা ডুবে যায় রে নবীর দিনে আইরে তোরা নবীর দিনে আইরে নবীর দিনে আইরে তোরা নবীর দিনে আইরে ওই বাজে ইসলামের ডঙ্কা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় ফকির ভাই নবীর দিনে আয় রে নবীর দিনে আয় ফকির ভাই নবীর দিনে আয় রে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি বলবেন আমার শরীয়তের এটা আবার ধরলা কেন পঞ্চবেনা নামাজ রোজা হজ জাকাত কালিমা এটা হলো আমার শরীয়তের পঞ্চবেনা আপনি বলবেন আপনার মারফতের পঞ্চবেনাটা কি আপনার মারফতের পঞ্চবেনাটা কি সত্য কথা হ্যালো আরেকটি প্রশ্ন থাকবে আপনি বলবেন এই মারফতের মধ্যে দেখা যাচ্ছে অনেক ফকির কেউ আছে খালি গায়ে ঘুরে বেড়ায় আবার কেউ আছে মাথার মধ্যে জট নিয়ে বাবা একটা লেংটি পরে ঘুরে বেড়ায় জট আবার মারফতের মধ্যে কত ফকির আছে একবারে দরবেশি ভাব গায়ের মধ্যে জামা কাপড় আছে সুন্দর একটা পরিবেশ নিয়ে তারা নিজেরাও মুরিদ হয় আরেকজনকে মুরিদ করে করে ধন্যবাদ আবার কত ফকিরগণ আছে চার কোনাইসা লেংটি পরে ঘুরে বেড়ায় আপনি বলবেন এই ফকিরদের মধ্যে এত ভাব কেন এত রকম কে হ্যাঁ একটা আছে ওই চুলের মধ্যে জট গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই আপনি বলবেন তারা কোন মারফতের ফকির চুলের মধ্যে জট আসলে মারফত কয় প্রকার তারা কোন মারফতের ফকির কত ফকির চার কোনাচা একটা লেংটি পরে আবার ওই লেংটিটা একটা সময় আছে ওই সময়ের মধ্যে আপনি বলবেন কোন মাসের কত তারিখ ওই লেংটিটা ভিজায় ওই লেংটি থেকে একটা সাধনা ওই ফকিররা করে আপনি বলবেন ওই লেংটি দিয়া কি সাধনা তারা করে ওই সাধনাটার নাম কি আর ওই সাধনা কি করে করতে হয় ওই সাধনাটা করলে আসলে ফকিররা পায় কি এটা মারফতে গভীর তত্ত্ব থেকে আপনার কাছে জানতে চাইলাম চার কোনাচাতে লেংটি পরে ওই লেংটিটা একটা সময় আসলে মাসের এটা দিন তারিখ আছে আপনি বলবেন কোন মাসের কত তারিখ ওই লেংটিটা পানির মধ্যে ভিজায় আর যখন ভিজায় ওই লেংটি ভিজায়া তারা একটা সাধনা করে কি সাধনা করে আর ওই সাধনা করে তারা আসলে কি হাসিল করে কত ফকির আছে লাল কালার জামা পরে সবুজ কালারের জামা পরে নীল কালারের জামা পরে এবং কালো কালারের জামা পরে আপনি বলবেন এই লাল কালো সাদা সবুজ এই যে চারটা রঙের পোশাক তারা পরে মারফতের ফকিররা এই চার রঙের পোশাকের হাকিকতটা কি কার থেকে কোন রংটা আসলো কে লাল জামা পরেছিল কে সবুজ রঙের জামা পরেছিল কে কালো পরেছিল কেউ সাদা পরেছিল এই চার রঙের ফকিরের পোশাকটা হবার কারণ কি প্রথমত এই দুটি বিষয় রইল আর কথা না নবীর
করব? হ্যাঁ, শরীয়তের পালা অনুযায়ী আমি আরেকটি গান রাখছি। যেহেতু মারফতের পালা তার, সে ইচ্ছা করলে দরবারি গান রাখতে পারবে, কারণ শরীয়ত একটা আইন, এটা একটা গণ্ডি আছে যে আইনের মধ্যে থেকে আমাকে গান করতে হবে। আমি চাইলেই ওভার করতে পারবো না না। ধন্যবাদ। তাই সেই আইন মতে আমি আমার পালা অনুযায়ী আমার দয়াল নবীর মহব্বত আমার অন্তরে রেখে আরেকটি গান আমি রাখছি। তারপরে দেখি মারফতের ফকির সাহেব কি বলে, তার বলা কর পাশে আমার গান কথা থাকবে। या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। নূরে তৈয়ার চিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি, খুদার খাস নূরে তৈয়ার চিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। কোন মাবুদ নাই শুধু এক আল্লাহ, কোন মাবুদ নাই শুধু এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, या मोहम्मद, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। আমার খুদার খাস নূরে তৈয়ার চিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি, খুদার খাস নূরে তৈয়ার চিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। কোন মাবুদ নাই শুধু এক আল্লাহ, কোন মাবুদ নাই শুধু এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, या मोहम्मद, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা, নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়া উতালা, নূর নবীজির প্রেমে কাবা হইয়া উজালা। ইয়া মুহাম্মদ, या मोहम्मद, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। शाफायातेर कांडारी
রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লিওয়ালা। নবীজি আদম শফিরও বাবা, নবী আমার কাবারও কাবা। আমার আল্লাহ বলে, আদম যখন কাদা মাটির রূপে মিশ্রিত ছিল তখনও আমার নবী, আমার হুজুর আল্লাহর নবী ছিলেন। আদম যখন কাদামাটির রূপে ছিল তারও আগে আমার দয়াল নবী, তিনি নবী ছিলেন। নবী আদম শফিরও বাবা, নবী আমার কাবারও কাবা। আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে একটু বাড়াও, লাউড করো, মা আমিনা চলে গেলেন কাবা ঘরকে তোয়াব করবার জন্য। কাবা ঘর তোয়াব করতেছেন, হঠাৎ করে দেখে কাবা ঘরটা মা আমিনার দিকে ঝুঁকে আছে। সুবহানাল্লাহ। মা আমিনা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাওলারে আমি এসেছি আমার সন্তানকে গর্ভে নিয়ে তোমার কাবাকে তোয়াব করবার জন্য, কিন্তু কাবা ঘর আমার দিকে ঝুঁকে আছে। আমি মনে হয় কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেলেছি, নয়তো কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে। মা কান্নাকাটি করে। এদিকে কাবা ঘর বলে, মাওলারে তুমি এই মুহূর্তে আমার মুখের জবানটা যদি তুমি একটু মানুষের মতো করে দিতে, তাহলে আমি মা আমিনার সঙ্গে একটা কথা বলতাম। কাবা ঘরের মুখের জবান খুলে গেল। কাবা ঘর ডেকে আমার মা আমিনাকে বলল, মা আমিনা আপনি দুঃখিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমি কাবা কেন আপনার দিকে ঝুঁকে আছে আপনি নিজেকে দোষারোপ মনে করছেন? না মা, আপনি নিজেকে দায়ী করবেন না, আপনি দোষী না, আপনি দুশ্চিন্তা করবেন না। আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াব করবার জন্য, আর আমার কাবা আপনার গর্ভে, এই জন্য আমি আমার কাবাকে তোয়াব করতেছি। ও মা, আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াব করবার জন্য, আর আমার কাবা আছে আপনার গর্ভে, এজন্য আমি আমার কাবাকে তোয়াব করতেছি। তাহলে নবী আমার কাবারও কাবা। কেউ যদি আকাশ দিয়ে উড়ে যায় বাবা, তারে বিশ্বাস করা যাবে না যদি নবীর প্রতি তার মোহব্বত না থাকে। নবীর প্রতি যার ভালোবাসা আছে, সে যদি কোনো কিছু দেয় সেটা মানা যায়। যার নবীর প্রতি ভালোবাসা নাই, সে কুফুরি কইরাও আকাশ দিয়ে উঠতে পারে, কিন্তু তাকে বিশ্বাস করা যাবে না। তাই বলেছে নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা। নবী আদম নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা। দয়াল নবীর প্রেমে কাবা হইয়া উজালা, আমার নূর নবীজির প্রেমে কাবা হইয়া উতালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। নহে কাবা নহে বাবা, শুধু নূর আল্লাহ। নহে কাবা নহে বাবা, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা। ঈসা মুসা দাউদ নবী, নাফসি নাফসি বলিবেন সবই। ঈসা মুসা দাউদ ঈসা মুসা দাউদ নবী, নাফসি নাফসি বলিবে সবই। উম্মত উম্মত বলবে নবী শাফায়াত তালা, শুধু উম্মত উম্মত বলবে নবী শাফায়াত তালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা।
নজরুলে বলে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া তাই নজরুলে দয়াল নবীর দিদার পাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাবিয়া তাই নজরুলে বলে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া তাই নজরুলে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া কাঙ্গাল নজরুলে বলে দয়াল নবীর দিদার পাইলে আপন হাতে মালা গেথে পরাইতাম গলা আমার হাতে মালা গেথে পরাইতাম গলা আমার নিজের হাতে মালা গেথে পরাইতাম গলা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি 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 ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। পরিশেষে কর্তা পক্ষ থেকে চমৎকার করে আজকের দুটি পালা নির্ধারিত করলেন। আজকের যে দুটি পালা চমৎকার পালা এলেমে শরিয়াত এবং এলেমে মারিফত। বাবা বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার তাকে এলেমে শরিয়তের ভূমিকায় গান গাইতে আদেশ করলেন। আমি দোলন সরকার খুবই ক্ষুদ্র একজন শিল্পী বাবা, আমার চাইতে ক্ষুদ্র গায়ক এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে এলেমে মারিফতের ভূমিকায়। তো প্রকৃত পক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতে মন জয় করব বাবা, তার কোনো গুণই আমার মধ্যে নাই। তবে যার গান সেই তো গাবে, আমি শুধু উছিলা হয়ে দাঁড়াই। তাই তো আমার মহান মোর্শেদের কাছে আমার চাওয়া, আমার দয়া হলো যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করেন। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের কাছে আমার চাওয়া পাওয়া রাখি। তো দোয়া চাই, দয়া চাই, আপনারা একটু রহমত, একটু কৃপা দৃষ্টি আমার উপরে রাখবেন। তো চমৎকার করে শরীয়তের ভাবধারা দণ্ডায়মান হয়ে একটি গান রাখলেন। ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, কে যাবি রে আই রে তোরা আমার নবীর দিনে আয়। ভালো একটি গান, বেশ কিছু প্রশ্ন আমার কাছে করে গেছে। কয়েকটি প্রশ্ন পরপর করে গেলেন। যেই তাদের শরীয়তের পঞ্চবেনা, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, আমার মারিফতের পঞ্চবেনাটা কি, বিষয়টা কি ভালো লাগলো। সেই সাথে আমাকে প্রশ্ন করেছে এই মারিফত বিষয়টা কি, কত প্রকার ভালো। এখানে মারিফতের অনেক রকমের পাগল আছে, ফকির আছে। এক প্রকারের ফকির আছে জটলা, ঘুরে বেড়ায়। এক প্রকারের ফকির আছে লেংটি বইরা থাকে, চার কোনাই বলে গেছে। আবার এই লেংটি নাকি ওই কোন মাসের কত তারিখের আবার ভিজায়ও, সেইটার তারিখ কি বা সেই সময়টা আসলে কি। শুধু তাই না, এতেও কিন্তু প্রশ্ন শেষ হয় নাই, আরো আছে। হ্যাঁ, সেটা কি, এই যে কোন ফকির আছে লাল কাপড় পরে থাকে, হ্যাঁ, কেউ আছে হলুদ কালারের কাপড় পরে থাকে, কেউ আছে সাদা রঙের কাপড় পরে থাকে, কেউ আছে কালো রঙের কাপড় পরে থাকে। এই যে এত রং, এই রঙের কারণ কি, বা এই রঙগুলো আসলো কে, কবে, এই কোন কালার পরছিল, অনেকগুলা প্রশ্ন। আরো একটা প্রশ্ন করে গেছে, যার এক প্রকার ফকির আছে তারা সাদা সুন্দর পাঞ্জাবি পরে, অর্থাৎ তাদের একটা লেবাস ভালো সুন্দর
মানে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে তারা ফকিরি করতেছে, অর্থাৎ তাদের সংসার সন্ততি আছে, বাড়ি ঘর আছে, তারা মুরিদ করে এবং তারও গুরু আছে। তো এইটা আবার কোন ভাবের ফকির? ফকির ভালো, তবে এত ভাব তাদের কেন? বিষয়টা কি আমি আলাপ আলোচনা করব। তো শরীয়ত থেকে বেশ কিছু কথা তিনি বলে গেলেন যে তার শরীয়তে বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, বাবা মায়ের খেদমত করা, নামাজ পড়া, রোজা রাখা, হ্যাঁ, এবং কি মুরিদ হওয়া, গুরু ধরা, পীর ধরা, এগুলা সব কিছুই তার শরীয়ত। ভালো, চমৎকার। তবে আজকে শরীয়তের যে আলেম সে আমার পক্ষের আলেম নাকি, এতে আমি বড় খুশি। কেননা এই শরীয়ত মারিফতের পালা নিলে এই যে প্রথমেই লাইগা যায় এই মুরিদ তরিক তারা মানে না। হ্যাঁ, তবে আজকের যে আলেম আছে সে ভালো, সে মুরিদ তরিক মানে, সে বলেছে এগুলো আমার শরীয়তের কর্ম, ভালো, সে আমার পক্ষের একজন লোক, এতে আমি আরো খুশি। আমাদের হ্যাঁ একজন এই মারফদিপন্থী একজন আলেম পাওয়া গেল, ভালো লাগলো কথা শুনে। তো এখন কথা হচ্ছে শরীয়ত মুরিদ হয়, গুরু ধরে, বায়াত হয়, এটা ভালো, তবে মুরিদ হওয়া পর্যন্ত ওই পর্যন্তই থাকা যাবে না। মুরিদ হওয়ার পরে আরো কিছু কর্ম সেটা আছে, সেটা একান্তে গুরুর দরবারে করতে হয়, আর সেই যেই কর্মগুলো গুলাই আমার মারিফতের কর্ম। বিষয়টা হলো এইখানে। হ্যাঁ, শরীয়তে মুরিদ হইল, তরিক ধরলো, এটা ভালো কথা, ভালো জিনিস, তবে ওই পর্যন্ত থাকলেই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই মুরিদ হওয়ার পরে তারপরে যে কিছু কর্ম আছে ওইগুলা হইল মারিফতের কর্ম, গুপ্ত ব্যক্ত ভেদ, সেই ভেদ সিনাই সিনাই আদান প্রদান হয়, আল্লাহ রসুলের নৈকট্য লাভ করা যায়। শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারিফত ভালো। বাজে প্রত্যেকটা তরিকি একজন ব্যক্তির জন্য ভালো হয় আগে যখন নিজে যে ভালো হইতে পারে। নিজের খাসিলত তরিক যার ভালো তার জন্য সমস্ত কর্মই ভালো, আর নিজের খাসিলত তরিকের মধ্যে আর্সেনিক থাকলে, ভেজাল থাকলে ওর দ্বারা কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। তো সুন্দর পালা দিয়েছে বাজান। ওপার বাংলার মহান সাধক গাইবি হালিম চিস্তি এই বাউল বিচার গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছে। এই বাউল বিচার গান আল্লাহ রসুলের কথা বলে, পীর মুর্শিদের কথা বলে, বাবা মায়ের কথা বলে। ধর্ম করতে আসছি বাবা, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি যদি আমার দ্বারা পূর্ণাঙ্গভাবে ধর্মটা প্রতিষ্ঠিত নাও করতে পারি, আমার দ্বারা যেন কোনো অধর্ম না হয়। আদবেতে এসকো জাগে মহব্বতের বাজারে, বেদবি কেউ কইরো না ওলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে। সাধক হালিম চিস্তি তার বাণীতে বলেছে, তার কালামে বলেছে, এই বিষয়গুলো যদি কেউ লক্ষ্য রাখতে পারি, গুরুর দরবারে দেখা যায় গোলামিতে সে সাকসেসফুল হবে। তো ভালো লাগলো, চমৎকার আলাপ আলোচনা। তো শরীয়তের সমস্ত কর্ম ভালো, শরীয়ত ভালো, তবে শরীয়ত, তরিকত, হাকিকত এই তিনটে ক্লাস পাড়ি দিয়ে আসতে হয় মারিফতে। এই তিনটে ক্লাস পার করে মারিফতের সাগরে যিনি আসলো সে আল্লাহ প্রদত্ত একটা পথ সে পাইলো। কেননা আল্লাহই বলেছে, লাইক বারুল্লাহ তাআলা ফি ইবাদাতিহি বেগার মারফতুল্লাহ ইন্নাকা নাল ফুজানা। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মারিফতের অন্তর্নিহিত গুপ্ত সাগরে ডুব না দিবে, ততক্ষণ পর্যন্ত শরীয়তের হাজারো কর্ম করলে আল্লাহ বলে আমি সেই ইবাদত গ্রহণযোগ্য হিসাবে মেনে নেই না। তাইলে শরীয়ত ভালো, তবে শুধু শরীয়তের কর্মে ওই যে গণ্ডি সীমাবদ্ধ থাকলে হবে না। যদি আল্লাহর নিদর্শন প্রাপ্ত হইতে চাই, তাহলে পর্যায়ক্রমে আমার মারিফতে আসতে হবে। এই হইল বিষয়টা। তবে দুইটা ইবাদতের রাস্তাই ভালো, সুন্দর। আমরা লাহওয়াল হাদিস সূরা লুকমান 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছে বাজে কথা কৌতুককর বাক্য নিষিদ্ধ। তাহলে আজকে পালা করব বাজান, পালার থিমসটা থাকবে হাই যে কোন ইবাদতের মাধ্যম দিয়ে, কোন রাস্তা দিয়ে আমরা অতি তাড়াতাড়ি আল্লাহ রসুলকে পাইতে পারি। আমাদের মুখ দ্বারা যেন কোনো বাজে কথা, ফাহেশ আলাপ না আসে, যে কথা বললে ধর্মের নামে আমাদের অধর্ম করা হবে। কি বলেন বাজান? তো দোয়া চাই, দয়া চাই। এবার একটা গান আমি রাখি, তার প্রশ্ন থেকে একটা গান, এই গানের ভেতরে কিছু জবাব হয়ে যাবে। কেননা আমাকে বলছে না যে মারিফতের পঞ্চবেনাটা কি, শরীয়তে রোজা নামাজ হজ যাকাত আছে, আমার মারিফতেও রোজা নামাজ হজ যাকাত আছে। তবে আপনি
আপনারা যে আঙ্গিকে নামাজ পড়েন এটা ভালো বিষয়, তবে এর থেকে আরেকটু ভিন্ন আঙ্গিকে আমাদের নামাজটা পড়তে হয়। কেন? আপনার শরীয়ত ভালো, কর্ম ভালো, তবে শরীয়তের মধ্যে তো কোনো মারফত নাই, আছে? তাহলে মারিফতের ইবাদত কর্মটা তো অবশ্যই ভিন্ন হবে। আপনার শরীয়তের একিন হইল বেলগায়েব একিন, আর মারিফতের একিন হইল আইনল একিন। মারিফতের একিনে নগদ খোদাকে দেখা যায়, দর্শন করা যায়, দেখে বস্তু চিনে বুঝে সেই মুর্শিদের চরণে এই হুজুরি কালেবে সালাত আদায় করতে হয়। আর আপনার শরীয়তের একিন বেলগায়েব একিন না দেখে আপনারা নামাজ আদায় করেন। বিষয়টা হইল এইখানে। তো আমার শরীয়তেরও এই রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে। তদ্রূপ আমার মারিফতেও রোজা, নামাজ, হজ, যাকাত, কুরবানি সকল কিছু আছে, তবে একটু আলাদা। আপনার যেমন পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তবে আমার এই মারিফতের নামাজটা কি আকারে পড়তে হয় আমার রশিদ চাঁদের একটি কালাম দিয়ে আপনাদের শোনাই। কি বলে? ওরে আল কালবুদাই মুসালাতু আল কালবুদাই মুসালাতু মিনাসালু সালাতি লগত পানজে গানার সাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাদ পড়ো, হুজুরি কালেবে সালাদ পড়ো যদি পারো, হুজুরি কালেবে সালাদ পড়ো। মুশাহেদা ছোট ভজন ভক্তি আদব কায়দা গো, ওরে তুমি ঠিক করিয়া সালাত হাজির করো, মুশাহেদা ও দরদি ভজন ভক্তি আদব কায়দা গো, ওরে তুমি ঠিক করিয়া সালাত হাজির করো, শীতল করো যদি পারো, হুজুরি কালেবে সালাদ পড়ো, হুজুরি কালেবে সালাদ পড়ো যদি পারো, হুজুরি কালেবে সালাদ পড়ো, আমাদের হুজুরি কালেবে সালাদ পড়ো যদি পারো, হুজুরি কালেবে সালাদ পড়ো। আসসালাতু আলাইহি আহম্মদ ওরে পাইবাই আহম্মদি নকশা সাক্ষাৎ গো, ওরে যদি ভক্তির জোরে আপন করতে পারো, সাক্ষাৎ গো, ওরে যদি ভক্তির জোরে আপন করতে পারো, ভুইলা যাবে
বোঝা যাচ্ছে? তার পাঞ্জেগানা 5 ওয়াক্ত ওক্তিও সালাত তারা পড়ে। তবে আমার মারিফতে কি বললেন? আল কালবু দাইমুত সালাতু মিনাজ জালু সালাতি রক্ত। ওহা পাঞ্জেগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালেবে সালাত পড়ো। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়া তোমার সালাত হাজির করো। জুলিয়াতে কুররাতি নাইনি ফিক সালাত, সালাতে হয় তোমার ওই বন্ধুর সাক্ষাৎ। এই যে ধ্যান যুগে দিলের নামাজ, এই সালাতেই বন্ধুর সাক্ষাৎ হয়। রূপ দেখিয়া তোমার চক্ষু শীতল করো। এই নগদ সালাত। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, আসসালাতু আলা ইসমে আহমদ, পাইবা তুমি সেই আহমদী নকশার সাক্ষাৎ। যদি ভক্তির জোরে আপন করতে পারো, কইলা যাবে দেরাই না কথা কইব তুতা মইনা। তুমি সুর মিশাইয়া কালবি জিকির করো। এই সালাত কোন সালাত? এই মারিফতের সালাত। গুরুর চরণে গিয়ে যদি কেউ পড়তে পারে, সেই মুর্শিদ বর্জক তাকে উসিলা করে সে পরম খোদার নৈকট্য লাভ করতে পারে। এইবার তার রোজা, এই যে সিয়ামের মাস, 1 মাস তারা সিয়াম পালন করে, তাই না? আমার মারিফতের রোজা, আমরাও রোজা রাখি। আমরা চাঁদ দেখে রোজা রাখি, আবার এই চাঁদ দেখেই রোজা ভাঙি। রোজা শব্দের অর্থ কি? সংযম, নাকি? সিয়াম এর অর্থ কি? সংযমী হওয়া, অর্থাৎ নিজেকে নিজের ভেতরে স্থিতি করা, নফসকে স্থিতি করে নিজের কন্ট্রোলে রাখা, এই সংযমী। ও বাজান, সারাদিন না খায় রইলাম, কিন্তু ভালো একটা খাবার দেখলাম, লোভটা নফসটা ওই খাবারের মধ্যে চলে গেছে। কিন্তু তখন মনে হইল কি আমি তো রোজা আছি, এটা খাওয়া যাইব না, কিন্তু নফসটা কিন্তু ওইটার মধ্যে চলে গেছে। তাইলে সেই রোজা ওটা ভাঙ্গা নগদ হয়ে গেল, ওই রোজা থাকবে না। আর নফসকে কন্ট্রোল করে যত সুস্বাদু খাবার হোক, ওইটার ভিতরে আমার নফস আকৃষ্ট হবে না। ওইটাই স্থিতি করা, সংযমী হওয়া, এইটাই হইল মূল রোজা। আর সেটা আমার মারিফতের রোজা, অর্থাৎ চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে। এই 10টা অন্দ্রিয় শক্তি অঙ্গ পতঙ্গের রোজা আছে। আর সেই রোজাটা কামেল গুরুর হাতে হাত দিয়ে যেই ভক্ত গুরুর চরণে আমি তো সত্তা বিলুপ্ত করে দিয়ে আমার সৈজন্তী জানের সাথে লয় প্রাপ্ত হয়ে গেল, ওই তো পূর্ণাঙ্গ রোজাটা সংযম করে। তাই যেদিন হতে বাজান আমি আমার ওই সৈজন্তীর চাঁদের বরণ রূপ দেখিয়া আমি রোজা গেলাম রাইখা, এই রোজার মতো ওই রোজা না রে বাজা। আমি বলি আসরে দাঁড়াইয়া আমার ওই দয়াল চাঁদের রূপ দেখে, চাঁদ দেখে রোজা রাখছি। আমার চাঁদ দেখে আমি শেষ ইফতার, এই ধরাধাম থেকে যেদিন আমি চিরবিদায় নিব, আমার যেই চাঁদের রূপ দেখাই আমি ওই হাতে হাত দিয়া যেই দিন হতে রোজা গেলাম রাখিয়া, আমার এই প্রাণ পাখি যেদিন বিদায় নিবে, আমার সৈজন্তীনের ওই রূপ দেখতে দেখতে চাঁদ দেখে আমার রোজা ভঙ্গ যাবে হয়ে। অত সহজ না রে বাজার, মুখে বলা সহজ, কর্মে বাস্তবায়িত করা বড়ই কঠিন। তাই আমরাও চাঁদ দেখে রোজা রাখি, আবার চাঁদ দেখেই রোজা ভাঙি। অর্থাৎ যেদিন আমার দয়ালের ওই চাঁদ বরণ রূপ দেখে হাতে হাত দিয়ে রোজা রাখলাম, সকল কিছু দয়ালের হয়ে গেল, নিজের ভেতরে সংযমী শক্তি রাখলাম, আবার এহদাম ত্যাগ করে যেদিন বিদায় নিব, ওই চাঁদটা দেখতে দেখতেই যেন চির বিদায়টা নিতে, তবেই তো আমার রোজা হয়ে যাবে। এইবার কুরবানি, আমার রশিদ চালার একটা গান আছে, জিলকত মাসে জাকাত শুরু, হজের পূর্বে জাকাত শেষ। না বুঝিয়া পাগল মন তুই কিসের জাকাত দে। জিলকত মাসে জাকাত শুরু, হজের পূর্বেই জাকাত শেষ, না বুঝিয়া পাগল মন তুই কিসের জাকাত দেশ। জাকাত কি বলেছে? আকিমুস সালাতা ওয়াইতু জাকাত, অর্থাৎ সালাতের সাথে সাথেই জাকাত আদায় করতে হয়। কিন্তু আপনার শরীয়তে জাকাত দেখি কি এই বছরে
এই দল ফেতর আইলে জাকাতের একটা ধুম পইরা যায় না, তারা জাকাত দেয়, শতকরা 2.5 টাকার একটা হিসাব করে জাকাত দেয়। তবে অরিজিনাল জাকাতের কথা কোরআনে পবিত্র কোরআনে আল্লাহ পাক কি বললেন, আকিমুস সালাতা ওয়া ইতু জাকাতা, সালাতের সাথে সাথেই জাকাত আদায় করে ফেলো। আর সেই জাকাত মুর্শিদ বর্জকে চরণে গিয়ে সেই জাকাত আদায় করার কর্ম নিগুড়ে শিখে নিতে হয়। কুরবানি পশু অবাজান কি বলছে, জানের চাইতে প্রিয় বস্তু কুরবানি করতে হবে না। এখন এই যে আমরা ছাগল ভেড়া গরু কুরবানি দেই, এগুলা কি জানের চাইতে প্রিয়? কিন্তু দলিলে তো আসছে জানের চাইতে প্রিয় বস্তু কুরবানি করতে হবে। তাহলে জানের চাইতে প্রিয় বস্তু কি, আপন বস্তুটা কি, সেটাকে আগে কুরবানি দাও গুরুর কাছে গিয়ে সেই কর্ম। আরেকটা আমরা যেটা বলি গুরুর দরবারে, যে ওই বনের পশুকে জবাই করো, কিন্তু আগে মনের পশুটাকে কি জবাই করে দেখেছো? আরে এই মনের যে হায়ানি পশু, ওই হায়ানি আত্মা যে আমার ভেতরে বসবাস করতেছে, সেই নফস আম্মারার বশীভূত হয়ে আমাকে নাকে দড়ি দিয়া ঘোরাইতেছে, কুপথে কুমন্ত্রণা দিতেছে, এইটাকে সংযমী করে নিজের আয়ত্ত করে ওই মনের হায়ানি সত্তা পশুটাকে যে গুরুর চরণে কুরবানি করতে পারলো, সেই তো প্রকৃত। তাইলে সবকিছুই আছে আমার মারিফতে, তবে আপনার জায়গা থেকে আমার জায়গাটা একটু ভিন্ন। তাই তো 3টা ক্লাস পাড়ি দিয়ে আমি আসি এখন মারি, এতটুকু হইল ব্যবধান। অনেক কথাই রাখছে বাজান, আমি পূর্ণাঙ্গ মেসাল দিতে গেলে এর ভেতরে 2 ঘন্টা আলাপ করলেও শেষ হবে না। আমি যতটুকু না বললেই নয় বলতেছি। খারাপ লাগে নাকি আপনাদের? খারাপ লাগে? তাই এবার কথা কি বললেন, অনেক ধরনের ফকির দেখে, কিছু আছে জটলা, লাল কাপুরে, সাদা কাপুরে, কালা কাপুরে, লেংটি পরা, আবার কিছু আছে সাধারণ সুন্দর পোশাক পরিচ্ছদ করে ফকিরি করতেছে। এই ফকিরির অলি আউলিয়ার 2 প্রকারের ধারা আছে, একটা হলো সালেকিন আর একটা হলো মজ্জুম। যারা সালেকিন প্রকৃতির অলি আউলিয়া, এই তারা ভালো কাপড় টাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, মানে তারা একটা ওই সামাজিকতা গ্রহণযোগ্যতা হিসেবে তারা চলে। তার বাড়ি আছে, ঘর আছে, সন্তান সন্ততি আছে। তিনিও আর একটা কামেল গুরুর হাতে হাত দিয়া বায়াত হইয়া গুরুর পাইরবি করে কামলিয়াতি হাসিল করে যখন খেলাপথ প্রাপ্ত হয়েছে তখন গুরু হয়েছে। আবার সে পুনরায় আর একজনকে মুরিদ করতেছে, আবার তার ভক্ত খেলাপতির যোগ্য হইলে তাকেও খেলাপতি দান করতেছে। এই ভালো পোশাক পরে যারা আছে, এই ফকিরি হইল সালেকিন পর্যায়ের আল্লাহর ওলি, সেই ফকির। আর ওই যে যেটা লেংটি পরা লাল কাপুইরা দেখেন, এই বিভিন্ন অর্থাৎ ওই জটওয়ালা, অর্থাৎ ওর দিকে ওর কোনো খেয়াল নাই, এরা হচ্ছে মজ্জুম। অর্থাৎ ও বাড়ি ঘরের ধার ধারে না, সংসার সঞ্চতির ধার ধারে না। মজ্জুম হালাতে যে জায়গায় রায় ওই জায়গায় কায়ত, কথাই কয় না? বৃষ্টি আসতেছে বইয়া ভিজতেছে, রোদ্রের মধ্যে দেখা যায় ধু ধু বালু চরে বইয়া আছে। আবার কিছু কিছু পাগল দেখবেন ওই গরমের দিনে দুনিয়ার জ্যাকেট জামা কাপড় চাদর শালমুল মুড়াইয়া মাথাটা তো বাইন্দে কোন রকম চোখটা দেখা যাইতেছে। এরা মজ্জুম হালাতের ওলি। আপনি কি পারবেন? সম্ভব না। আবার আছে শীতের মধ্যে খালি গায়ে ওই বৈশা আছে। কালকে একটা মজ্জুম পাগল দেখছি বাবা, একটা জায়গায় গানে গেছি, ওই তো মোটামুটি এখনো তো ভালো একটা শীত না, 2 হাতে দুনিয়ার ওজন লোহা, তার মানে যে আশেক পাগল, তো কত মানুষ বড় বড় দামি দামি কম্বল পাঠায় রাখছে বইরা, উই পোকাই খাইতেছে কম্বলে। উনি কি করতেছে, সাধারণ মানে কোনো রকম একটা পরনে একটা কাপড় আছে খালি গায়ে, এই প্লাস্টিকের বোতল বড় বড়, এই বোতলের মধ্যে এমনি বয়ে রয়েছে। অর্থাৎ ওর দিন দুনিয়ার মোহমায়ার দিকে কোনো খেয়াল নাই, হচ্ছে মজ্জুম হালাতের। আর যারা মজ্জুম হালাতের পাগল ফকির, ওরা কারো কাছে কোনোদিন মুরিদ হয়ও নাই, ওরা কাউরে কোনোদিন মুরিদ করেও না, ওর সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট একটা লাইন, ডাইরেক্ট লাইন। ওরা হইলো এই ধরনের পাগল। আর যে লেংটির কথা কইছেন, যে জায়গাটা আপনি হাত দিয়েছেন, এই যে লেংটি ভিজায় কোন মাসের কোন চাঁদের কত তারিখ, এখন যে পাগল যেই মাসের কর্ম বুঝে সাধন করে ওই মাসেই তো এই ভিজাইব। এখন সব পাগলের সাথে সব ফকিরের সাথে মেশাল দিলেই চলবে না। কিছু পাগল আছে তাদের হিসাব করে, এই নদীর একটা জোয়ার ভাটা আছে, মানব দেহেরও জোয়ার ভাটা আছে।
এই দুনিয়ায় একটা আমাবস্যা পূর্ণিমা আছে না? আছে। মানব দেহেরও আমাবস্যা পূর্ণিমা আছে। আছে। ওরা যোগ বুঝে সাধন করে, ওই যোগ বুঝা ওরা লেংটি ভিজায়। এখন কোন সাধকের কোন পাগলের গায়ে আমাবস্যা পূর্ণিমার ওই যোগটা ধারা বয়, তারিখটা তখন ওই টাইম মতো হইতে হইবে না। আমি দোলন সরকার আন্দাজে খাট্টা কমু কি সবার দেহের ভাবধারা কি এক? না না না, এরকম ভিন্ন ভিন্ন ভাবে যে যার কর্ম করে তার শরীরের জোয়ার বুঝে ওই চন্দ্রের হিসাব করে, ওই আমাবস্যা পূর্ণিমার হিসাব কইরা সে তার কর্মে ওই মালিকের সাথে সন্ধান করে তার লেংটি ভিজায়, ওই কর্মের মাধ্যম দিয়ে তার মালিককে লাভ করতেছে। হিসাবটা হলো এখানে বিষয় বাস। কারণ একেবারে সব কইলে সোলা কলা বাজান বাজারে বিকে না, হ্যাঁ রাইখা দিতে হয়। তাই আমি এই পর্যন্ত যারা জ্ঞানী কয়, জ্ঞানীর হয় ইশারা আর ব্যাটকেলের নাকি গোতা উস্তাতেও হয় না। তা আপনারা যারা আছেন সাধু মহাজন জ্ঞানীজন, আমি যতটুকু বললাম তো কথা আরও বাকি আছে, শেষ করলে তো হইব না। প্রশ্ন অনেকগুলো করে ফেলেছে প্রথম স্টেজে। এবার প্রশ্ন ওই যে লাল সাদা হলুদ কালো, এই কালারটা সৃষ্টির জাত সত্তা পাক পাঞ্জাতনের 5টি কালার। আমি বলে যাচ্ছি শর্টে, এর শানে নজরুল ব্যাখ্যায় না গেলাম। এখানে এই জাত সত্তার যে পাক পাঞ্জাতনের 5টি কালার, আমার মা ফাতেমার রং হইল লাল, হ্যাঁ, আমার দয়াল নবীর রং হইল সবুজ, আমার মাওলা আলীর রং হইল সেটা হইছে কালো, ইমাম হাসান এবং ইমাম হোসেন একজনের সাদা একজনের হলুদ। এই যে পাক পাঞ্জাতনের জাত 5টি শক্তির কালার, এই কালারের সাধনা করে, এই 5 শক্তির সাধনা করে কেউ এই লেবাস পরিধান করে থাকে। আবার এটা যেমন সৃষ্টির জাত সত্তা এই কালার, তবে ভজন দেশে সে আবার গুরু কর্মে কালার কিন্তু পর্যায়ক্রমে চেঞ্জ হয়। এনে কিছু কথা হিসাব আছে, এগুলো হলো নগদ কর্ম। এই যে হিসাব দেখতেছেন যে কালো কালার, এখানে কেন জাত সত্তা? আগুনের ঘরে এলো মাওলা আলী, হ্যাঁ, তাহলে আগুনের রংটা কি? আর মা ফাতেমা তিনি স্বয়ং আদ্যা শক্তির অধিকারী, যে মা সৃষ্টি জগৎ যেই মায়েরা বৃদ্ধি করলেন, এখন ওই লাল থেকেই কিন্তু সৃষ্টি জগৎটা বাড়তেছে। মায়ের লাল শক্তি যদি অর্জন না করতো, আল্লাহর এই সৃষ্টিকুল বাড়তো না। অর্থাৎ এই সন্তান জন্ম দেয় মানুষ, এই সৃষ্টিকুল বাড়তো না। আমি ইঙ্গিত এতটুকুই বললাম। এই জন্য ওই মা ফাতেমার ঘরে আসতো ওই লালটা, হ্যাঁ। আর আমার দয়াল নবী তিনি হচ্ছে ওই যে সবুজ, দেখবেন মদিনা মনোয়ারায় ওই মাঝারের যে গম্বুজ ওইটা সবুজ রঙের ধারণ করেছে, হ্যাঁ। এইটা অর্থাৎ মূল পাক পাঞ্জাতনের শক্তি ঘরে পূর্ণাঙ্গ মিলে ধরতে হয় সবুজ, কিন্তু এখানে ভাগ করলে দয়াল নবীটা সবুজ আছে, আর ছোট ইমাম বড় ইমাম হলুদ এবং সাদা। এটা হলো জাত শক্তির হিসাব দিলাম। তবে সাধন মার্গে ভজন মার্গে গেলে এই যে এক এক শক্তির এক এক কালার, এই কালার আবার চেঞ্জ হয়। যেই শক্তি ভজন মার্গে গিয়ে অর্জন করবে তখন আবার এই কালার পরিবর্তন করে যার জায়গায় যেটা ওইটা অবস্থান করবে। তো এর ভেতরে আমি আর গেলাম না, কথাটা এই পর্যন্তই রাখলাম। তাই বাজান মুখ দিয়ে যত কথাই বলি, যে প্রশ্ন করছে বইলা গেলাম, কিন্তু হ্যাঁ যদি কর্মে হাসিল করতে না পারি লাভ আছে? কোনো লাভ নাই। শুধু গান লিখি আর তত্ত্ব গাই, মুর্শিদ প্রেমের মরা মানুষ কোথায় পাই রে? গান লিখে গেলাম, তত্ত্ব গায়ে গেলাম, তত্ত্ব শুই না গেলাম, কর্ম করলাম না, গুরুর প্রেমে আশ্রয় প্রাপ্ত হইলাম না, তাহলে তুই মালিককে প্রভুকে পাবো না। তাই ধ্যান যোগে দিলের নামাজ যারা পড়ে, তারাই সেই হুজুরি কালেমে সালাত আদায় করে স্বয়ং প্রভুর দিদার। কলবে কলেমার গাছে এক মুসল্লি বৈশায় আছে, ওনার প্রতি অযুদ ভানা করো। কলবে কলেমার গাছে করে পাগল এক মুসল্লি বৈশায় আছে, ওরে বাজানো নার পথ
যাই করিয়া আমি ভুলি নাই তার প্রশ্নের জবাব দিব আসরে দাঁড়াই। আরো একটা প্রশ্ন বাকি আছে, বুঝছেন? সেটা কি বলছে? মারিফত কত প্রকার বলছিল না? মারিফত 3 প্রকার, মারিফতে তৌহিদ, মারিফতে হুজ্জা, মারিফতে ওয়াহিদানিয়া। এই যে 3 প্রকারের মারিফত গুরু কর্ম করে যারা করলো, ওই মারিফতের অন্তর সত্য নিগুড় রহস্য তারাই জানতে পাইল। এই পর্যন্তই রাখলাম। তো এইবার তাহার কাছে কিছু কথা আমি বলতে চাই, ওরে সুন্দরভাবে জবাব করবে ভাবুকের গুছাই। এইবার তারে প্রশ্ন করি, জবাব দেন বাউলার ব্যাপারী। এইবার তারে প্রশ্ন করি, আজকে অনেকগুলা প্রশ্ন তো করছে, তার কাছে তো রাখতে হয় কথা নাকি? রাখেন। আপনার কাছে চমৎকার একটি গান করে গেছেন, ভালো লাগলো। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আদম সুপিরো বাবা, নবীজি আমার আবার কাবা, কাবারও কাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। এখন নবীজি কাবার কাবা কেমনে হইল, এখান থেকে একটা কথা সে রাখছে। অর্থাৎ কাবা যে কেবলা, ওই কাবাকে সবাই খুঁজে, কিন্তু কাবার যে কেবলা সে হইল আমার সেই দয়াল নবী আখেরি জামানার পয়গাম্বর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ভালো, তবে আমি জানতে চাই এই যে নবীজি আদম সুফিরও বাবা বা বাবারও বাবা, নবী হইল দয়াল নবী, অর্থাৎ উম্মতদের নবী, পাপী তাপী উম্মতের জাবিন যার গাছের নবী, মাছের নবী, আপনার নবী, আমার নবী, নবীদেরও নবী, অর্থাৎ সারা বিশ্বের নবী, তাই না? নবী সমস্ত সৃষ্টিকুলের নবী, অর্থাৎ আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কুল মাখলুকাত শারজাহান পয়দা। তাইলে যে নবী যে আদম সুফির বাপ হইল, এই বাবাটা কেমনে কইরা হইল? কোন দিন থেকে কোন কর্মের বিনিময়ে নবী যে আদম সুফির বাবা হইল? কারণ সে সবার নবী, নবী গরো নবী। আদম আলাইহিস সালাম তিনি নবী, তারও নবী আমার দয়াল নবী। কিন্তু এখানে বলছে নবীজি আদম সুফিরও বাবা, নবীজি আমার কাবার কাবা, বা নবীজি আমার বাবারও বাবা। নবীজি আদম সুফির বাবা হইল, বাবারও বাবা হইল। এখানে আপনার গানের থেকেই আলোচনাটা আমার থাকলো, এটা কেমনে করে হইল, কোন দিন থেকে হইল, কোন কর্মের বিনিময়ে হইল, আপনি একটু বলবেন। যেমন একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে। পাঞ্জাগানা নামাজ বড় ভালো বিষয়। গান করলেন ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায়, কে যাবি রে আয় আমার নবীর দিনে, আয় আসিলেন আখিরে নবী, লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি এই উম্মতের আশায়। তো যাই হোক, এই রোজা নামাজ হজ জাকাত যারা পড়ে মুমিন যে জনায়, এই যে 5 ওয়াক্ত পাঞ্জাগানা ওয়াক্তি ও সালাত, আমি একটু জানতে চাই এই 5 ওয়াক্ত পাঞ্জাগানা সালাত এটা কোন কোন নবীর আমলে থেকে আসছে? এই 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ একসাথে আমার দয়াল নবী তো সমস্ত নবীদের পরে আসছে, যদিও তার সৃষ্টি প্রথম দলিলে আসছে কুন্ত নবী আনাদামা বাইনাল মাই ওয়াতিন। আদম যখন মাটি কাদা রূপে ছিল পৃথক পৃথক ভাবে, তার পূর্বে নবী ছিল ভালো, কিন্তু নবী তো তখন আর বাসারি হালে আপনি আসে নাই না, আইসে সমস্ত নবীদের পরে, অর্থাৎ আমার নবীর পরে আর কোনো নবী আসবো না, তিনি সর্বশেষ নবী। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওই নবী গো আমলেও তো নামাজ আসছিল নাকি? আসছিল না? তাহলে আমি জানতে চাই এই 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ কোন নবীর আমলে থেকে আসলো? এটা কি এক নবীর আমলে এই 5 ওয়াক্ত নাজিল হইছে, নাকি এক এক নবীর আমলে থেকে নাজিল হইছে? এই যে 5টা ওয়াক্ত কে আসলো, কোন ওয়াক্ত? এই জোহরের ওয়াক্তটা কোন নবীর থেকে আসলো, কোন কর্মের বিনিময়ে? আসরের নামাজের যে ওয়াক্তটা, এই নামাজটা কোন নবীর আমলের থেকে কোন কর্মের বিনিময়ে আসলো? এবং এই যে এশারের যে নামাজ, এইটা কোন নবী থেকে কোন কর্মের বিনিময়ে কোন আমলে আসলো? এবং মাগরিবের যে নামাজ, এই ওয়াক্তীয় নামাজটা কোন দিন থেকে কোন নবীর আমলে কোন কর্মের বিনিময়ে আসলো? অর্থাৎ এই 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ একসাথে কিন্তু আসে নাই, এক একটা নবীর আমলে এক একটা নবী এক এক কর্ম করছে, তার উপরে এক এক ওয়াক্ত কইরা আসছে। ওই 5 জন নবী কারা? এবং এই 5 ওয়াক্ত অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা,
এই একাক ওয়াক্ত কেমনে কেমনে করে আসলো এবং এই যে সুন্নত ফরজের যে বিষয়টা আপনি একটু ভেঙে ভেঙে আমাদেরকে বোঝাই দিবেন এবং ওই 5 জন নবীর নামটা ছিল বিষয়টা কি আশা করি চমৎকার আলাপ আলোচনা আমাদের মাঝে এবার আসবে। আর আপনার শরীয়তের যে নবী কুরআনে আল্লাহ পাক শরীয়তের নবী বলে একজনকে আখ্যায়িত করেছেন। আপনি যদিও এই উম্মতি মুহাম্মদী উম্মত কিন্তু আমার দয়াল নবীকে কিন্তু শরীয়তের নবী বলে আখ্যায়িত করে নাই। তিনি হলেন সমস্ত দুজাহানের নবী কিন্তু এক্সট্রা এক ভাবে শুধু উনি শরীয়তের নবী বলে আখ্যায়িত করেছে। ওই নবীর নাম কি, ওই নবী কেরা এবং সে কোন কর্ম করছিল, এই কর্মের বিনিময়ে আল্লাহ তারে ব্যক্তিগত শরীয়তের নবী খালি বানিয়ে দিল। সেটা কি আশা করি চমৎকার আলাপ আলোচনা আমাদের কাছে। দরকার হয় তো সেদিকে লক্ষ্য করে যতটুকু না বললেই নয় আমি উত্তর করেছি, কেননা এখন বেশি কথা মানুষ শুনতে চায় না। তো এবার আমিও 2-3টি কথা তার কাছে রাখছি, চমৎকার আলাপ আলোচনা করবে। এই পাশাপাশি আমার মারিফতের ভূমিকা নিয়ে আরেকটি গান আমি রাখবো, যার লেখা গানটি রাখবো আপনাদের এই দোহার রেগুলার কৃতি সন্তান আমার মান্নান বাবাজির কাছের একজন লোক, শ্রদ্ধেয় গীতিকার নুরে আলম ভাই। হ্যাঁ, তার লেখা একটি গান। এই গানটা আমার মারিফতের ভূমিকা থেকে, গানটা চমৎকার গান। হ্যাঁ, আপনারা হয়তো শোনেন নাই। এলাকার মানুষকে নিজের মানুষরা নিজে মূল্যায়ন করলে কিন্তু অন্য জায়গায় মূল্যায়ন প্রাপ্ত হয়। তো গানটি তিনি সুরেশ্বরকে উদ্দেশ্য করে লিখেছিলেন ওই দরবারি ভাবনি। তো আমি সেদিকে লক্ষ্য করে এখানে যারা অন্যান্য দরবার আছে সকল দরবারের দিকে উদ্দেশ্য করে এবং যে দরবারে আসছে আমার শহীদুদ্দিন বাবাকে স্মরণে রেখে আমি আমার মারিফতের পালায় গানটি রাখছি। ধন্যবাদ সকল। ওরে সুরেশ্বরের জানু বাবা ও বাবা রহমতের কান্ডারি আমার শিমুলিয়ার শহীদুদ্দিন পাগল রহমতের কান্ডারি তোরা কে যাবি
শিল্পীকে তার বলা কওয়ার জন্য আমার যে প্রশ্ন ছিল তিনি তার জবাব করলেন। প্রশ্নের জবাব দেয় আর বলে এইটা প্রশ্ন ওইটা প্রশ্ন। আসলে আপনি যত বড় করে নিছেন বিষয়টা কিন্তু এত বড় না। এটা দুই কথার দুইটাই প্রশ্ন, তার শাখা প্রশাখা দিয়া বলতে গেছেন, এই জন্য হয়ে গেছে আপনার কাছে অনেক। আপনি যদি শাখা প্রশাখা না করতেন, আপনি আসবেন এই দুহারে গান করতে। আপনি যদি ফরিদপুর যান, আমার ফরিদপুর গিয়া আপনি যদি আবার পদ্মা সেতু পার হইয়া আপনি যদি এখানে আসেন, তো ঘুরতে তো আপনার একটু সময় লাগবেই। সময় তো যাবে। আর আপনি যদি মানিকগঞ্জ থেকে একবারে সোজা নবাবগঞ্জ দিয়ে এখানে চলে আসেন, তাহলে তো এত দেরি হবে না। না, প্রশ্ন আমার দুইটাই একের ভিতরেই। একটা গাইড আছে 4-5-এর ছেলে মেয়েরা পড়ে, একের ভিতরে 10। এই একের ভিতরেই সব, কিন্তু আপনার বলতে একটু সময় লেগেছে। আপনাকে বলার জন্য ধন্যবাদ। একের মধ্যে ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। কয় মুরিদ আমা আজকে যে আলেম পাইছি, এটা আমার মারফতপন্থী আলেম। বাবা, কেমনে হইলাম আমি বলছি। পীর ধরাটা, মুরিদ হওয়া, পীর ধরা, এটা হলো শরিয়ত। কুরআন 30,000 শরীয়তের মধ্যে 30,000 হচ্ছে জাহিরি, যেটা হইলো আল কুরআন। 60,000 বাতুনি, এটা হচ্ছে তার মারফত। এখন যেটা 30,000 জাহিরি, সেটা হলো আল কুরআন। আল কুরআনের মধ্যে সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে আছে মুরিদের কথা। এখন আলেম ওলামাগণ যারা সুন্নি আলেম, তারা অবশ্যই এই মুরিদের কথাটা তারা অবশ্যই বলে থাকে। কিন্তু এর মানে যে মারফতপন্থী আমি আলেম হইলাম, বিষয়টা তেমন না। বলে আপনার পীর ধরা শরীয়ত, এটা সত্য কথা, এটা আমি মানি, কিন্তু এর ভিতরেও আরো নিগুড় রহস্য আছে। সিনাই আদান প্রদান করতে হয়, সিনাই আদান প্রদান করতে হয়। এটা নাকি মারফতে গিয়া করতে হয়। সেটা যদি গুরুর কাছে, যার কাছে মুরিদ হইলাম, সে যদি আমাকে সঠিক বাক্য দেয়, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসার্যকে তিনি যদি পরিহার করে দিতে পারে, তাহলে শরীয়তের মধ্যে থেকেও এটা সম্ভব। এজন্য আবার গভীরভাবে ওই সিনার ভেদ, সিনাই এটা আপনার মারফতে আছে, ভালো। কিন্তু সব কথা ভালো লাগলেও আপনার একটা কথা আমার ভালো লাগে নাই। এটা কই তুইব? আচ্ছা, কয় এটা কোন না, এটা কোনটা? কয় আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, পড়ি, আমাদেরটা একটু ভিন্ন। তা কি ভিন্ন? বাবাজান রশিদ সরকারের একটা গানের কথা বললেন,
মুদাই মুরসালাতু আজজেলে সালাতু লক্ত পাঞ্জেগানার চাইতেও অনেক বড়। আর যদি পারো হুজুরি কালেবে নামাজ পড়ো। তার মানে কি? দাইমি সালাত। এই দাইমি সালাতটা তারা পড়ে, তারা পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ তারা পড়ে না। এজন্যই তো আপনি ফকির, আপনার সাথে আমার বনে না। বন্ধে কেমন দিন? কারণ আপনি যদি 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়তেন, আপনি যদি 5 ওয়াক্তের পক্ষে থাকতেন, তাহলে আপনাদের সঙ্গে আমাদের মাওলানা মুন্সিদের সঙ্গে জীবনও লাগতো না। কি কথা ঠিক আছে নি? ওরা 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়ে না, আর কয় হয়েছে আমরা দাইমি সালাত পড়ি। এই দাইমি সালাত কই পাইছেন আপনি? 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়েছেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দয়াল নবী শুধু পড়েন নাই, তার উম্মতদেরকে নিয়ে তিনি মসজিদে শিক্ষাও দিছে, শিক্ষা পর্যন্ত 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ দিয়েছেন। আমরা পাইলো কোথায় দেয়া বুঝলাম না। 5 ওয়াক্ত পাঞ্জেগানা তাগিদ আমার রাসূল পাক তিনিও দিয়েছেন যে আমার উম্মতগণ তোমরা সদা সর্বদাই তোমরা 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এতিমদেরকে ভালো বাসবে। এই যে আমার নবী বলছে 5 ওয়াক্তর কথা, আর আপনি ওই দাইমে সালাত আপনি একবার পড়লেই আপনার হয়ে যায়। রোজার কথা যা কইছে, চাঁদ দেখে রোজা রাখে, চাঁদ দেখে রোজা ভাঙ্গে। আর আমরা 30 দিন রোজা রাখি। আহারে, একটা রোজা একটাই তাদের নামাজ। ওই চাঁদ দেখে রোজা রাখে আর চাঁদ দেখা ভাঙ্গে বাবা। আর আমার দয়াল নবী তিনি বলেছেন, তিনি মেরাজে গেলেন, মেরাজ থেকে তিনি 50 ওয়াক্ত নামাজ আমার হুজুরকে দিলেন আমার আল্লাহ পাক। পথের মধ্যে মুসা নবী বললেন, আপনি উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? বলে, আমি 50 ওয়াক্ত নামাজ 11 মাস রোজা নিয়ে এসেছি। আমার মুসা নবী বললেন, হুজুর পাক, দুনিয়াতে আপনার থেকে আমি একদিন আগে গিয়েছি, আমি দেখেছি আপনার উম্মত যারা শেষ জামানায় আসবে তারা এত নামাজ এত রোজা পড়তে পারবে না, তারা হবে দুর্বল, তারা দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, এত নামাজ এত রোজা করতে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে কমাই নিয়ে আসেন। দেখেন, বড়কে সম্মান করা আমার দয়াল নবী শিক্ষা দিয়েছেন। সেদিন কিন্তু পারতেন যে মুসা নবী আমারে বলল, আমি তার কথা কেন মানবো, কিন্তু সেখানে তিনি মুসা নবীর কথা এজন্য তিনি পালন করলেন, রক্ষা করেন, কারণ ছোট হয়ে যেন বড়কে সম্মান কেউ করে। মুসা নবীর প্রতি আমার হুজুর পাক সম্মান জানাইলেন, কিন্তু আমার নবী কিন্তু শ্রেষ্ঠ, তার থেকে কিন্তু আর কেউ শ্রেষ্ঠ হইতে পারে না। নবী শ্রেষ্ঠ হইয়াও একজনকে সম্মান করা আমার নবী শিক্ষা দিয়েছেন। তিনি গেলেন, তিনি গিয়ে আমার নবী বললেন আল্লাহ পাককে যে আল্লাহ আপনি নামাজ কমিয়ে দেন। 9 বার গেলেন, 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আনলেন। 11 মাস রোজার জায়গায় 1 মাস রোজা নিয়ে তিনি ধরাধামে আসলেন। এসে সাহাবা একরামকে ডাক দিলেন। সাহাবা একরামকে ডাক দিয়ে আমার রাসূলুল্লাহ বললেন, সাহাবা একরাম, আমি আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ নিয়ে এসেছি, 11 মাস রোজার জায়গায় আমি 1 মাস রোজা নিয়ে এসেছি। যদি আমার কোনো উম্মতগণ 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ সঠিকভাবে করতে পারে, পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজের জায়গায় তার 50 ওয়াক্ত নামাজের সওয়াবই আমল নামায় দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কোনো উম্মতগণ আমার আল্লাহর বান্দা যদি 1 মাস রোজা সঠিকভাবে পালন করতে পারে, 1 মাস রোজার জায়গায় আমার আল্লাহ পাক তাকে 11 মাস রোজার সওয়াবই তার আমল নামায় দেওয়া হবে। আমি যে কথাগুলো বলছি এগুলার কোরআন হাদিস প্রমাণ আছে, কিন্তু দোলন সরকারের কথা আজকে শুনবেন, কেউ বিশ্বাস করবেন না। ওই যে একটা রোজার কথা, ওই চাঁদ দেখে রোজা রাখে আর চাঁদ দেখে রোজা ভাঙ্গে, সারা জীবনে একটাই রোজা করে, এই রোজার কথা কোরআনের কোথায় আছে আর হাদিসে কই আছে? আর ওই নামাজের রাকাত কি, এগুলা কই আছে? এগুলা দলিল খুঁজলে পাইবেন না, এগুলা খালি মুখে মুখেই। যদি দলিল থাকে আপনি দলিল দেখাই দিবেন, এই একটা রোজার কথা কই আছে? না আইট করে টাইট করে ফাট করে ধরবো না আজকে দোলন সরকারে, নাইলে তো আবার ফাঁক দিয়ে বেরোইছি। এবার গান রাখছেন ভালো,
আমার কাছে প্রশ্ন রেখেছেন তিনটি। নবী সব মাকলুকাতের নবী, নবী আদমের বাবা কেমনে হইলেন, এই বিষয়টা কি আমি বলবো। তার আগে একটি গান আগে রাখছি, তারপরে তার প্রশ্নের জবাব আমি দেব ইনশাআল্লাহ। মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে গো, চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে গো। ওই মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে গো, চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে গো। ওই মেষের পালে সোনার মানুষ উদয় আরব চলছে বনের পাশে রাখালিয়ার দেশে গে, রাখালিয়ার দেশে গে। নবী আমার দেখাইলেন সুপথ, দেখাইলেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, শরীয়ত তরিকত, হাকিকত মারিফত। নবী আমার দেখাইল সুপথ, যার নাম শরীয়ত মারিফত, হাকিকত তরিকত। ওরে চার তরিকার নবী আমার, চার তরিকায় নবী আমার কুরাইশ বংশে আসে রে, কুরাইশ বংশে আসে রাখালিয়ার ভেসে গো। ওই মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে গো, চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে গো। ওরে মেতের পালে সোনার মানুষ উদয় আরব চলছে বনের পাশে রাখালিয়ার দেশে গে, রাখালিয়ার দেশে গে। বনে নবী বকরি নিয়ে যায়, তার বর্তি দিয়া তাকে তার বকরি সব ফিরায়। তার বর্তি তা ফিরায়, বনে নবী বকরি নিয়ে যায়, বাঘে তার বকরি সব ফিরায়। ওরে বাতাস করে ফনা ধরে, বাতাস করে ফনা ধরে, সর্প এসে কাছে রে, সর্প এসে কাছে রাখালিয়ার ভেসে গো। ওই মেষের পালে সোনার মানুষ উদয় আরব ভেসে গো, চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে গো। ওরে মেতের পালে সোনার মানুষ উদয় আরব চলছে বনের পাশে রাখালিয়ার দেশে গে, রাখালিয়ার দেশে গে। নবী শুধু মেষের রাখাল নয়, শুধু মেষের রাখাল নয়, বিশ্বভূমণ্ডের রাখাল হয়। ব্রহ্মাণ্ডের রাখাল হয়। নবী শুধু মেষের রাখাল নয়, বিশ্বব্রহ্মাণ্ডের রাখাল হয়। উম্মতের তরাইবে নিশ্চয়, ওরে খালেক দেওয়ান হয় পেরেশান, খালেক দেওয়ান হয় পেরেশান। নবী বাবার আসে রে, নবী বাবার আসে রাখালিয়ার ভেসে রে। ওই মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে গো, উদয় আরব দেশে চলছে বনের ভেসে গো। মেতের পালে সোনার মানুষ উদয় আরব চলছে বনের পাশে রাখালিয়ার দেশে গে, রাখালিয়ার দেশে গে। মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে গো, চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে। আজকে এমন কোনো কথা বলবো না যেই কথাতে একজন আরেকজনের গীবত চর্চা হয়। শরীয়ত মারফত পালা হইলে যে শরীয়তের পালা গায় সে গাল মন্দ করে মারফতের ফকিরকে, আবার মারফতের ফকির গাল মন্দ করে শরীয়তের মাওলানাদেরকে। এর নাম কিন্তু পালা না, এর নাম হলো ঝগড়া করা। শরীয়তের মধ্যে কি আছে আমি সেটা বলবো, মারফতের মধ্যে কিভাবে আল্লাহকে পাওয়া যায় সে সেটা বলবে। আমি শরীয়তে কিভাবে করে আল্লাহকে পাবো সেটা আমি বলবো। কিন্তু এর মানে এই নয় যে আমার ফকিরকে গাল পারতে হবে, আবার ফকির মাওলানাদেরকে গালাগালি না তা না করবে। দেখেন তার গানের তার যে কথা, এই কথার পাশে কিন্তু তিনি যে তার যিনি উস্তাদ আব্দুর রশিদ সরকার বাবাজি, তিনি কিন্তু একটা গান লিখেছেন। হজ জাকাত নামাজ রোজা পড়তে কইছে নবী, ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি যাবি। আহা পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আমি আগেই বলেছি, এটা সারা যদি কেউ আকাশ দিয়ে উড়ে যায় তাকে বিশ্বাস করা যাবে না না। আপনি সুরেশ্বর দরবারে যান, মসজিদ আছে, পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়ায়, সব জায়গায় আছে, সব জায়গায়। চন্দ্রপাড়া যাবেন পাক দরবার শরীফ, ওইখানেও
মসজিদ আছে, 5 ওয়াক্ত পাঞ্জেখানা নামাজ আদায় হয়। আটরশি যাবেন বিশ্বলি খাজা বাবা, সেখানেও মসজিদ আছে, 5 ওয়াক্ত পাঞ্জেখানা নামাজ ওয়াক্ত মতো আদায় হয়। নুরুল্লাহপুরে আছে দুতলা, নুরুল্লাহপুরেও আছে 2 তলা মসজিদ। আবার গাউসুল আজম মাইজভান্ডার শরীফে যাবেন, সেখানেও মসজিদ ঘর আছে। সব জায়গায় যত আল্লাহর ওলির আছে সব জায়গায় মসজিদ আছে, সব জায়গায় 5 ওয়াক্ত নামাজ হয়। খালি 5 ওয়াক্ত নামাজ হয় না আমার দোলন ফকিরের মসজিদে। ক্ষতি করে দিছে বাবা। এই মসজিদে যাবেন, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় না। এজন্য এই দোলন সরকারের মসজিদে আমি গেলাম না, আর দোলন সরকারের মসজিদে নামাজও আমরা আলেমগণ পড়লাম না। নবী আমার মেষের রাখাল নয়, বিশ্বভূমণ্ডের রাখাল হয়, উম্মতের তরাইবে নিশ্চয়। নবী আমার মেষের রাখাল নয়, বিশ্বভূমণ্ডের রাখাল হয়, উম্মতের তরাইবে নিশ্চয়। রে খালেক দেওয়ান হয় পেরেশান, খালেক দেওয়ান হয় পেরেশান। নবী বাবার আসে রে, নবী বাবার আসে, চলছে বনের ভাসে গো ওই মেষের পালে সোনার মানুষ। যেইভাবে তে প্রশ্ন করে ধর্মরাজা শহরে, আস্তেই ধীরে জবাব দিবে চন্দ্র সরকারে নারে। ওরে যেইভাবে তে প্রশ্ন ধন্য বাপের পূর্ণর বেটি আমি ধন্যবাদ দেই তাহারে, যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে না রে। যেইভাবে তে জিজ্ঞাসা করে ধর্মরাজা সরে, আস্তে ধীরে জবাব দিবে চন্দ্র সরকারে। বাকি কিছু রাখবো না, করবো তাহার বর্ণনা, বাকি কিছু রাখবো না। যেইভাবে তে কথা বলে কথা ভুলি নাই, আমি আস্তে ধীরে ফকির সাহেবার কথার জবাব দিতে চাই। আমার কাছে প্রশ্ন করলেন, নবী আমার গাছের নবী, মাছের নবী, সারা মাকলুকাতের নবী, নবী হয় যে জনায়, সে আবার আদম নবীর কেমন করে বাবা সেজে হয়। আমি গানের মধ্যে বলেছিলাম নবীজি আদম সুফিরো বাবা, নবী আমার কাবারও কাবা। নবী কাবার কাবা কেমনে এটা আপনাদেরকে আমি বলে গিয়েছি। মা আমিনা কাবা ঘর তোয়াব করলেন, কাবা ঘর নিজে আমার দয়াল নবীকে তোয়াব করলেন, বলে গেছি আগে, এটা আমি আগে বলেছি। এবার নবী আদম শফিরও বাবা, নবী কাবারও কাবা। আমি এই কথাটাও বলে গিয়েছিলাম, আমার আল্লাহ পাক বলেন আমার আদম যখন কাদা মাটি রূপে মিশ্রিত ছিল, তারও আগে আমার দয়াল নবী তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। সুবহানাল্লাহ। এই যে আদম আলাইহিস সালাম, এই আদমও কিন্তু আমার আল্লাহর নবীর নূরে, আদমও আমার আল্লাহর নবীর নূরে। তাহলে আদম যদি আল্লাহর নবীর নূরে হয়, আদম তিনি
আল্লাহ পাক নিষেধ করলো আদম তুমি গন্ধম খাইও না, কিন্তু গন্ধমে আদম রে ছাড়লো না না। বাবা আদম আলাইহিস সালাম গন্ধম খাইলেন, তার অপরাধে আমার আল্লাহ পাক তাকে বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন। 300 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্নাকাটি করতে লাগলো। 300 বছর পরে দেখে আকাশের আরশের মধ্যে একটা নাম লেখা। যখন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক তৈয়ার করলেন, মুখমণ্ডল যখন তৈয়ার করলেন, তখনও আরশের গায়ে লেখা দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী মনে মনে চিন্তা করলেন, আমি যখন সৃষ্টি হইলাম, আমাকে যখন আল্লাহ পাক তৈয়ার করে বানাইলেন, আমার ভিতর যখন রুহু ফৎকার করলেন, আমার ভিতর যখন আমি রুহু পাইলাম, তখন আমি দু চোখ মেলে আরশের মোয়াল্লার মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এবার পাঠ করে দেখি সেই নাম, যে নামটা আল্লাহ পাক মোহব্বত করে আরশের গায়ে লিখেছেন। তখন আদম আলাইহিস সালাম পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আদম মুক্তি পাইলেন, এই যে আদম, এই যে আমরা বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন করলাম, এটা সর্বপ্রথম কিন্তু আদম আলাইহিস সালাম করেছিলেন। এই যে আমরা চুম্বন করলাম, এই যে নবীর কালেমা পড়ে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এভাবে চুম্বন করেছেন। নবীর নামে চুমা খাইলে বাবা তার কোনোদিন গুনাহ হয় না, তার চোখের জ্যোতি বাড়ে, তার জীবনের গুনাহ মাফ হয়। সেই আদম আলাইহিস সালাম আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। এজন্য বলা হয়েছে আদম যার নামের উসিলায় মাপ পাইল সে কি আদমের ছোট বাবা? বাবা শব্দের অর্থ অভিভাবক, বাবা শব্দের অর্থ সুন্দর, বাবা শব্দের অর্থ দরজা। তাই সেই নবীর দরজা ওই সৃষ্টিতে ছিল বিধায় নবীর নূর পেয়ে আদম আলাইহিস সালাম এসেছে। নবীর নূর যদি সৃষ্টি না হইতো তাহলে আদম আলাইহিস সালাম আসতো না। এজন্য নবী আমার আদমেরও বাবা। আরো একটি কথা বলে বলেন সরকার মরে, বলেন বলেন চন্দ্র সরকার, বলেন নাই আসরে। 5 ওয়াক্ত পাঞ্জিগানা নামাজ, এটা কোন কোন নবী এনেছেন? কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়েছেন? সেই নবীগণদের নাম কি? দেখেন এখানে পাওয়া যায় ফজর। আদম আলাইহিস সালাম তিনি যখন মা হাওয়ার সন্ধান পেয়ে গেলেন, মা হাওয়ার সঙ্গে যখন তার দেখা হয়ে গেল, 300 বছর পর কান্নাকাটি করার পরে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামের জীবনের গুনাহ মাফ করে দিল, সন্তুষ্ট হইয়া আদম আলাইহিস সালাম ফজরের যে 2 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করি, ওই ফরজ 2 রাকাত নামাজ আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম আদায় করলেন। এটাকে বলা হয় শুকরিয়া নামাজ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। জোহর ইব্রাহিম নবীর উপরে, ইব্রাহিম নবী আগুনে তাকে বাবা ফেলে দিল, আগুনও পর্যন্ত পানি হইয়া গেল। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া নামাজ 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছিল। আসলো ইউনুস নবী, ইউনুস নবীকে মাছে কিন্তু খেয়ে ফেলেছিল। ইউনুস নবীকে বোয়াল মাছে খেয়ে ফেলে। ওই বোয়াল মাছ থেকে ইউনুস নবী যখন উদ্ধার পাইল, তাকে যখন উগরাইয়া ফেলে দিল, তখন ইউনুস নবী মাছের উদর থেকে রক্ষা পেয়ে এই যে আসর ওয়াক্তে যে আমরা 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, এই আসরে 4 রাকাত ফরজ নামাজ শুকরিয়া নামাজ ইউনুস নবী আদায় করলেন। সুবহানাল্লাহ। মাগরিব ঈসা নবী, এই মাগরিব ওয়াক্তের আমরা 3 রাকাত ফরজ পড়ি, 2 রাকাত সুন্নাত পড়ি। এই 3 রাকাত ফরজ নামাজ আসলো ঈসা নবী থেকে। এশার ওয়াক্ত এটা হলো মুসা নবী। এই মুসা নবী তিনি এশা ওয়াক্তে 4 রাকাত ফরজ,
2 রেকাত, 4 রেকাত সুন্নত, 2 রেকাত ফরজ, 3 রেকাত বেতের। এই যে 2 রেকাত ফরজ, এই 2 রেকাত ফরজ নামাজ ঈসা নবী তিনি আদায় করলেন। এটা শুকরিয়া। যেটাই বলি না কেন, এই যে 5 ওয়াক্ত নামাজ তারা যারা পড়লো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা 5 ওয়াক্তের কিন্তু নাম না বাবা, এটা সময়ের নাম। সময়, এটার জন্য সময় নির্ধারিত হয়েছে, এটা কিন্তু 5 ওয়াক্তের নাম না। না, 5 ওয়াক্ত নামাজের কিন্তু 5টা নাম আছে। সেই 5 ওয়াক্ত নামাজের 5টা নাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি থেকে এসেছেন। তবে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কিন্তু এই যে আদম নবী, ইউনুস নবী, ঈসা, মুসা যাদের কথাই বললাম, তাদের আগেও কিন্তু আমার নবীর থেকে কিন্তু 5 ওয়াক্ত পাঞ্জেগানা এসেছে। যদি বলেন কিভাবে, দেখেন আমার আল্লাহ পাক যখন আল্লাহ পাক যখন দয়াল নবী নূরকে তৈয়ার করলেন, আমার আল্লাহর নূর থেকে কুদরতি নূর ঝরাইলেন, সেই আল্লাহর নূরে নবীকে যখন সৃষ্টি করলেন, ওই নূরকে একটা গ্লাসের ভিতর রেখে দিলেন, যার নাম মতির গ্লাস। ওই মতির গ্লাসের মধ্যে যখন ওই নূরকে রাখলেন, ওই নূর 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহ পাকের তাজিমি করতে লাগলেন, জিকির করছে। আল্লাহ পাকের জিকির করতে লাগলেন। জিকির করতে করতে 70,000 বছর পর্যন্ত ওই নূর জিকির করলেন। আমার আল্লাহ পাক নূরের প্রতি খুশি হয়ে গেলেন। যখন খুশি হইলেন, নূরের সামনে শরমের একটা আয়না ধরলেন। যখন শরমের আয়না ধরলেন, তখন নূর নিজের রূপ নিজে দেখলেন। আর যখন নিজের রূপ নিজে দেখলেন, একে একে 5টা সেজদা আমার আল্লাহর দরবারে করলেন। দলিল প্রমাণ করে 5টা সেজদা আমার আল্লাহর দরবারে দিলেন। ওই 5টা সেজদা থেকে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ দুনিয়াতে এসেছে। এই জন্য বাবা ফজর যেটাকে বলা হয়, এটা হচ্ছে হিনাতুস, ফজর হিনাতুস বিহন, জোহর হিনাতুস হিরন, আসর এশিয়ান, মাগরিব হিনাতুস সুন, এশা মিম বাদে সালাতুস এশা। এটা কোরআন সূরা মারিফুল, তাফসিরে মারিফুল কোরআন সূরা আর রুম 17 নং আয়াতের মধ্যে প্রমাণ করেছেন। তারা যে নামাজ পড়েছে সেটা শুকরিয়া, কিন্তু 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আমার নবী সৃষ্টির মূলেই 5টা সেজদা দিলেন। ওই 5টা সেজদা হইতেই সবে মেরাজে গিয়া আমার দয়াল নবী 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ রূপে দুনিয়ার মধ্যে আনলেন। আর তার আগে যেই নামাজ পড়েছে সেটা ছিল শুকরিয়া নামাজ, সেটা 5 ওয়াক্ত পাঞ্জেগানা রূপে ছিল না। আরেকটি কথা রেখেছেন, নূহ নবী কোরআনের মধ্যে একজন নবীকে শরীয়তের নবী বলে ঘোষণা করেছেন। সেই নবীর নাম কি? তিনি নূহ নবীকে কোরআনের মধ্যে শরীয়তের নবী বলার কারণ কি? প্রশ্ন করেছে না? শরীয়তের সেই নবীর নাম কি? সেই নবীর নাম হচ্ছে নূহ নবী। নূহ নবীকে কিন্তু পূর্ণাঙ্গ শরীয়তের নবী বলে নাই। নূহ নবী কিন্তু আংশিক শরীয়তের নবী। বুঝতে হবে, আগে বুঝতে হবে, পরে প্রশ্ন করতে হবে। তিনি আংশিক শরীয়তের নবী। কিভাবে তিনি শরীয়তের নবী হইলেন? অনেক বড় কথা। আমি যতটুকু বলা একটু শর্টকাটে কাইটা সাইটা বাইটা করে একটু বলার চেষ্টা করতেছি। নূহ নবী, আপনারা জানেন এই দুনিয়াটা কিন্তু একবার কিয়ামত হয়ে গিয়েছিল, আবারও কিন্তু ধ্বংস হইয়া যাবে। নূহ নবীর সময় কিন্তু একটা কিয়ামত হয়েছিল। ওই নূহ নবীর সময়ে আমার আল্লাহ পাককে নূহ নবী বলে, মাওলা তুমি আমাকে এমন একটা গোত্রের মধ্যে নবী বানাইলা, যে গোত্র আমি নবী বইলা আমাকে বিশ্বাস করে না, কথা শুনে না, আমি নবী বইলা আমারে মানে না, আমার কথা শুনে না। তুমি কেমন একটা গোত্রের মধ্যে পাঠাইলা, আমি তাদের কাছে কোনোভাবেই আমি ইসলাম প্রচার করতে পারি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, নূহ নবী তুমি চিন্তা করো না, তোমাকে যারা মানে না তাদেরকে আমি দুনিয়ার মধ্যে রাখবো না, আর যারা তোমাকে মানবে
তাদেরকে আমি নাজাত দেব। তুমি একটা কাজ করো, তুমি একটা কিস্তি তৈরি করো। কয় আমি একটা কিস্তি তৈরি করব? বলে হ্যাঁ, তুমি একটা নৌকা তৈরি করো, একটা কিস্তি তৈরি করো। তোমার কিস্তির মধ্যে যারা উঠবে তারা নাজাত পাবে, আর যারা কিস্তির মধ্যে উঠবে না তারা সবাই আমার কিয়ামতে ধ্বংস হইয়া যাবে। ছোট বাজান ঢোল। তখন নূহ নবী কি করলেন? একটা কিস্তি তৈরি করলেন। নূহ নবীর গোত্রের যারা লোক ছিল তারা বলতে লাগে, এই শুনছিস নাকি নূহ নবী নাকি আল্লাহ নবী, আল্লাহ নাকি তারে কিস্তি তৈরি করতে কইছে, আল্লাহ নাকি এই দুনিয়াটা কিয়ামত ঘটাবে, আর নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠবে তারা নাকি মুক্তি পাবে, নাজাত পাবে, আর যারা নাকি উঠবে না তারা নাকি সবাই ডুবে মরবে কিয়ামতে, ধ্বংস হয়ে যাবে, তারা নাকি ধ্বংস হয়ে যাবে। এই কথা তোরা কেউ বিশ্বাস করস? ইহুদি নাসারারা তারা সবাই না করে, আমরা এই কথা কেউ বিশ্বাস করি না। কয় তাই কি করা যায়? কয় নূহ নবীর কিস্তির মধ্যে আমরা পায়খানা করে ভইরা দিয়ে আসবো, যাতে নূহ নবীর কিস্তির মধ্যে কোনো মানুষ উঠতে না পারে। একে একে গিয়া নূহ নবীর কিস্তির মধ্যে মানুষ লাইনে লাইনে গিয়া পায়খানা কইরা একবারে ডুবু ডুবু কইরা ফেলাইছে। তা একজন 80 বছরের বুড়ি তিনি তার নাতিরে কয়, দেখ সবাই গিয়া ছোট সবাই গিয়া নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করে ভরে দিয়ে আসলো, কিন্তু আমারও তো একটু শখ জাগে পায়খানা করতে নূহ নবীর কিস্তিতে, আমি তো বল পাই না রে, আমার একটু ধরে নিয়ে যা। কয় তোমার এই বয়সে সাপ জাগলো? কয় হ, আমার একটু নিয়ে যা। তো নাতিতে ধইরা নিয়ে গেছে, কিস্তির মধ্যে উঠাইছে। কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়া ওই 80 বছরের বুড়ি কিস্তির একবারে পায়খানার মধ্যে ডুব দিয়া উঠছে, পইরা একবারে ডুব দিয়ে উঠছে। যখন ডুব দিয়ে উঠছে, ডুব দিছে 80 বছরের বুড়ি, হয়ে গেছে দোলন সরকারের মতো যুবতী। 12 বছর এক ছুরি হয়ে গেছে, হয়ে গেছে একজন ছুরি। কয় কি রে, এই নূহ নবীর কিস্তিতে তো কোনো জাদু আছে? ডুব দিল বুড়ি, হয়ে গেল 16 বছরের যুবতী। কারণ কি, এখন ওইখানে যারা যারা ছিল সবাই কেউ ডুব দেয়, কেউ আবার একটু পায়খানা খায়, যে যে নিয়ত করে খায় তার সেই নিয়তি পূর্ণ হইয়া যায়। সুবহানাল্লাহ। কারো যদি জ্বর হইতো, নূহ নবীর কিস্তির একটু পায়খানা নিয়ত করে খাইলে তার জ্বর মাফ হয়ে যাইতো। কারো পেটে ব্যথা থাকলে নূহ নবীর কিস্তির একটু পায়খানা খাইলে তার পেটে ব্যথা ভালো হইয়া যাইতো। কুষ্ঠ রোগী একটু পায়খানার মল খাইলেই তার ভালো হইয়া যাইতো। এমনি ভাবে যে যে নিয়ত করে খায় তার সেই রোগী ভালো হইয়া যায়। এই দৃশ্য দেখে মানুষ ওই কিস্তির মধ্যে যত পায়খানা ছিল সব খাইয়া ফেলাইছে। এখন আর কিস্তির মধ্যে পায়খানা নাই। মানুষ 7 বার ধুইয়া পর্যন্ত কিস্তির পানি খাইছে। সুবহানাল্লাহ। 7 বার ধুইলে ওই জায়গায় আর কোনো কিছু থাকে না, আর কিছু থাকে না। যখন 7 বার ধুয়ে মানুষ পানি খাইলো, কিস্তিটা হয়ে গেল পরিষ্কার। ওই কিস্তির মধ্যে যারা নূহ নবীকে বিশ্বাস করলো তারা ওই কিস্তির মধ্যে উঠলো, আর উঠে তারা নাজাত পাইল। নূহ নবীর একটা সন্তান ছিল যার নাম ছিল কেনান, যার সমুদ্রের মধ্যে হাঁটু পানি হইতো। নূহ নবীর ছেলে কেনান কয়, আমি সমুদ্রের মধ্যে দাঁড়াইলে আমার পানি হয় হাঁটু পর্যন্ত, আর আমার বাবার বলছে দুনিয়া নাকি কিয়ামত হবে, কত বড় কিয়ামত হোক আমারে ডুবাইতে পারবে না। ভিতরে চলে আসলো অহংকার। ওই কিয়ামতে ওই নূহ নবীর সন্তান কেনানও ধ্বংস হইয়া গেল। যারা নূহ নবীর কিস্তিতে উঠলো তারা নাজাত পাইল। একজন বুড়ি মহিলা ছিল, তিনি বলেছিল, নূহ নবী তুমি বলছো দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, ও নূহ আমি তো বুড়ি, জগতে আমার বাবা নাই, আমার মা নাই, আমার সন্তান নাই, আমার আপন বলতে কেউ নাই। ও নূহ যেদিনে কিয়ামত হয়ে যাবে এই দুনিয়াটা, সেদিন তুমি আমারে সঙ্গে কইরা নিয়ে যাইও, তোমার কিস্তিতে আমাকে নিয়ে যাইও। কিয়ামত দিন চলে আসছে, কিন্তু বুড়ির কথা আর নূহ নবীর মনে নাই। কিয়ামত শেষ। এক জোড়া কবুতর ছাড়লেন, জমিন শুকাইছে কিনা, পানি শুকাইছে কিনা। কবুতর গিয়ে আবার খবর পাঠাইলেন যে পানি শুকাই গেছে, কবুতরের পায়ের মধ্যে কাদা লেগে গেছে। তখন আমার নূহ নবী বুঝতে পারলো যে এটা দুনিয়াটা আবার পরিপূর্ণ হয়ে গেছে।
নূহ নবী আসলো, এসে তিনি চলে গেল সেই বুড়া মহিলার বাড়িতে। আসতে পেট বাড়ি দিয়েন না। যায়া মনে পড়ে গেছে সেই মহিলার কথা, যে একটা মা না বলছিল মুসা নবী নূহ নবী যেদিন কিয়ামত হয়ে যায় সেদিন আমারে সঙ্গে নিয়ে যায়ও। মনে হয় বুড়ি মাটা ডুবে মারা গেছে। গিয়েছে তার কাছে, একটা কুড়া ঘরের মধ্যে বুড়ি শুয়ে রইছে। কয় বুড়ি মা, ও বুড়ি মা, দরজাটা খুলে দিছে। কয় নূহ নবী তুমি আসছ? ও নূহ, তুমি না বলছিলা দুনিয়াটা কিয়ামত হবে, কবে হবে? তুমি তো আমারে বলছিলা জানাইবা, কবে হবে তুমি কি বলতে পারো? নূহ নবী কয় মা তুমি জানো না? কয় না, কি জানবো? কয় দুনিয়াটা তো কিয়ামত হয়ে গিয়েছিল। কয় কবে, কখন? আমি তো কিছুই টের পাইলাম না। এই দেখুন আমার ঘরটা পর্যন্ত ভাঙ্গে নাই। নূহ নবী অবাক হয়ে গেছে, কি রে, যারা আমার কিস্তিতে উঠলো তারা তো নাজাত পাইলো, আর যারা উঠলো না তারা তো সবাই ধ্বংস হয়ে গেল, কিন্তু বুড়ি ধ্বংস হইল না, কারণ কি? আমার আল্লাহর কাছে জানতে চায়। আমার আল্লাহ কয় নূহ নবী এই বুড়ি মার কথা তুমি যদি ভুলেও গিয়ে থাকো, আমি তার কথা ভুলি নাই। কেন? কারণ এই বুড়ি মাটা, তুমি যে আল্লাহর নবী, তোমার প্রতি পূর্ণ বিশ্বাস তিনি এনেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা যে কিয়ামত হয়ে যাবে, আমার কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস এই বুড়ি মা এনেছেন। এজন্য তার বিশ্বাসের জোরে তিনি কিয়ামত দিবস থেকেও বেঁচে গিয়েছেন। বাবা এই জন্য সূরা একটা নামাজ পড়ি আমরা, ইমামে মুফাসসাল একটা বাবা প্রশ্ন করছে তো এজন্য বলতে হচ্ছে। ইমামে মুফাসসালের মধ্যে বলেছেন আমার আল্লাহ আছে, তাকে না দেখা বিশ্বাস করতে হবে। আমার আল্লাহর রসুল আছে, তাকে কোনোদিন আমরা দেখি নাই, কিন্তু তিনি আছে, তাকে আমাদের না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহর ফেরেশতা আছে, তাদেরকেও আমাদের না দেখে বিশ্বাস করতে হবে। এই না দেখা বিশ্বাস করার নামটাই হচ্ছে ঈমান। তাই সেই নূহ নবী তিনি শরীয়তের নবী বলে আল্লাহ পাক তাকে ঘোষণা করেছে। কেন? নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত প্রাপ্ত হয়েছিল, তারা রক্ষা পেয়েছিল বিধায় সমাজশীল একটা মসজিদ তৈরি করলেন, আর সমাজশীল মসজিদের মধ্যে তার কোয়ামের মধ্যে যারা ছিল তাদেরকে নিয়ে শুকরিয়া নামাজ আদায় করলেন। এই জন্য আমার আল্লাহ পাক নূহ নবীকে শরীয়তের নবী বলে কোরআনের মধ্যে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। কিন্তু পূর্ণাঙ্গ শরীয়তের নবী আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকেই বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পূর্ণাঙ্গ শরীয়তের নবী। এই শরীয়তকে প্রতিষ্ঠাতা করতে গিয়া আমার দয়াল নবী জীবনে অনেক কষ্ট তিনি করেছেন, অনেক দুঃখ তিনি সহ্য করেছেন। তাই দয়াল নবী হলো পূর্ণ শরীয়তের নবী। এই ছিল আপনার কথা। প্রশ্ন বড়, এজন্য একটু সময় লেগেছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেশের পালে সোনার মানুষ উদয়ার দেশে গো চলছে বনের পাশে, রাখালিয়ার ভেসে গো, রাখালিয়ার ভেসে গো, রাখালিয়ার ভেসে গো।